मेरा फुल डाउन আছে নীরব। हाँ मार 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 रियाब दे अरे काय करू दे रियाब दे बॉल मार 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 रियाब दे अरे किती गेली गोल तू दोस्त तोर এ তুই যাবি না আমার ট্যাক্টর রিভাইভ দিবি না। তো তুই আর রিয়াব দিবি না হ্যাঁ তুই হ্যাঁ খেলবে না সব তো খেলবই না দা শালা আজকে আশেপাশে পোলা মানে একটাও দেখতেছি না, সব গেম টেম খেলা বাদ দিল নাই। ওই যে দূরে দেখা যায় মনে হয় পোলাপান গেম খেলে যায় দিয়ে আস্তে আস্তে। ধর এক ম্যাচ দে খেলি। কি রে তুই আর কোন খেলি কে বল আমি গেম খেলা নিয়ে মারামারি করলাম আর তুই কি গেম খেলবি আমার কইস এক ম্যাচ দে, এক ম্যাচ খেলি। আমি কিন্তু মেসেজকে আকাম করিস নে মাধ্যম কিন্তু দে এক ম্যাচ দে খেলি। এই দে শট জেনারেটে ওন্ডা দিয়ে দিচ্ছে এই শালা আমি কি মরি তাহলে কিন্তু তোর খবর আছে এ নীরব দে এক ম্যাচ গেম খেলি। নীরব দে ওরকম করিস এক ম্যাচ দে খেলি। বিশ্বাস হলে গেমে রাখি কিন্তু এক ম্যাচ দিলে কি হবে? শালা আজকে আমার ফোন নাই বিলে ওরা দুটি আমার মারলো। আমি আজ যেভাবে হোক কাবুর কাজ বলবো ফোন আমার কিনে দেওয়াই লাগবে। আমি গেলাম। শালার আমি আজকে ঘুমের বই খেয়ে ঘুমাবো, আজকে ঘুমে তো উঠবো না মোবাইল না কিনে দেওয়া পর্যন্ত। আর কি করব, আমার পোলা পান্ডা একটু লেখাপড়া করে না, কাজ কাম করে না, স্কুলে যায় না। আমি গরিব মানুষ, নামাজ পড়া করে নামাজ পড়ে না। কালকে এসে ঘুমাচ্ছে, ঘুমে তোটে না। যায়া দেখি আমার ছল কি করতেছে। আমার মনে হয় নামাজ পড়া হইলেও না, ওরা এক খোঁজ না করা পর্যন্ত কাজ হচ্ছে না। এ বাবা বাবা পটেক, তুই কি লেখাপড়া করবি না নাকি? কি হয়েছে? তুই কি লেখাপড়া করবি না নাকি? আমি বলছি না আমি লেখাপড়া করতে পারি, আমার কথা শুনতে হবে। তোমার আবার কি কথা শুনতে হবে আমার? যদি আমার মোবাইল কিনে দাও তাহলে আমি লেখাপড়া করবো, নাহলে করবো না। বাংলা কথা। তোমার মোবাইল কিনে দেবো, সে আমার সামর্থ্য আছে, আমি তোমার মোবাইল কিনে দেবো। আমি অত কিছু জানি না। তুই কথা না শুনিস, লেখাপড়া করবি না করবি না? ওই যে বললাম মোবাইল না কিনে দিলে লেখাপড়া করবো না। আমি গড়তে বাইক করে দেবো, যা করতে পারা। তুই আমার বাড়িতে পারা, তুই আমার বাড়ি আর আসবি না। যা তুই এই বাড়িতে আর আসবি না। আমার এই বাড়িতে আসবো না মোবাইল না কিনে দেবো পর্যন্ত। আমি গেলাম আজ। কি রে সুন্দর একটা বান্ডেল দেছে, এটা তো বাইকে লাগে রে। বান্ডেলটা পছন্দ হয়েছে কিন্তু টাকা পয়সাই তো নাই, কি করবো? গেমের জন্য যদি টাকা পয়সা চাই তাহলে কি আব্বু টাকা দেবে নি? দেখি কোনো ধান্দা করা যায় নাকি। রে আদর, আমার তো বাড়িতে মোবাইল কেনার কথা কইছে আর খেদা আছে, কয়েছে বাড়িতে আর আসবি না। কি করবো কিছু তো বুঝতেছি না। এনে বয় বয় বসে গল্প করি। কেমন নাকি ফোন টোন কিনবি নাকি? ফোনটা কিনাই লাগবে যেভাবে হোক। তাহলে তো লোক একটা পায় আইসি রে, ওর দিয়ে তো কামটা করতে হবে। বন্ধু শোন, ভালো একটা আছে আমার, ভালো একটা বুদ্ধি আছে আমার মাথায়। যদি দুজন করতে পারে তাহলে ফোনও কেনা হবে, ঘুরিয়ে বেড়ানোরটা হবে, সব কিছুই হবে। এটা আগেই কিন্তু আছে বুদ্ধি রাখি বল। বুদ্ধিটা হচ্ছে, গরু আছে না তোর আব্বার, হ্যাঁ চল ওইটে আজকে মঙ্গলবার আছে, হাটে নিয়ে যাই। বেশি হেঁটে দুজন ফোন কিনে গা আর ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াই গা। ঠিক আছে তাই চল। রে আদর, ও জামা গরু মনে হচ্ছে। চল তো যা দিয়ে আসি আমারটা নেই। চল চল। আজ যেভাবে গরুটা নেওয়াই লাগবে। আমি তো দেখছি, তুই কর খেদা। এই নড়িস নে শান্ত শান্ত। তোর বেশি আজ মোবাইল কিনবো। শালার আসে না, তাঁতি খোলা তো। চল চল চল।
শালার গরুটা বাজিয়ে দিয়েছিলাম, কোন জায়গা সেই গরু তো আমি দেখিনি। হ্যাঁ কি ব্যাপার? ফের আমার গরু ছিল, গরু নিলে কিরা? হ্যাঁ গরু নিলে কিরা? শালার সাওয়ালের ফোন কিনে দিবার সালাম না, ঘরে টাকা থাকতো, সে সাওয়াল গিলিও কোনে, সে কি আবার ফোন টোন কিনা জন্য আমার গরু কি চুরি করে নিয়ে গিলি ওই নাকি রে? শালার আজ তো 8 দিন যাই, ধীর ঘুরিয়ে বেড়া দেখে আসি, চুরি করলে বাগান দিয়ে যায়, এই বাগান দিয়ে যাই টুকটুক করে। কি করব, সাওয়ালের ফোন কিনে দিলাম না, ঘরে টাকা ভরা থাকতো, আবার 8 দিন গরু তাহলে এমনি নিয়ে গেছে। যে কাগজ দেখাই, এটা তো আমি এমনি কি আমার সে গরু কে নিয়ে গেছে কই? হ আদর আর আসিফ মিলে তোমার গরু হেনতে নিয়ে গেছে, কখন গেছে? এদের কেবল মাত্রই। ওরে কাম সারছে রে শালার পুতে, শালা তো ফোন কিনা জন্য গরু বেশি এলা দিবি নেই রে, যাই তাতে 8 যাই। না এ গরু যে 8 মাস যাবেন না রে। কি ব্যাপার, তোমরা কি আমার গরু আনি 8 যাচ্ছ নাকি? হ্যাঁ শালা শালাল বাড়ি যাইছে, আজ তোমার কপালে কষ্ট আছে, তোমরা মনে হয় তোমার ছাড়িয়ে দেবো না, তখন তো গরুটা চুরি কিনে যাচ্ছিল তোমরা। হ্যাঁ রাত তুই কি বুদ্ধি দিলি, এবারই মারা হয়ে যাচ্ছিলাম, এতে একবার খালি বাড়িতে খেতে আছে, এবার তো ধরতে পারি তো আমার একেবারে দুনিয়াতে খেতে দিতেন। বুঝলাম আল্লাহ না, বাসা আছে। বুঝলাম না কি হলো। পরিশেষে সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা আমাদের মতো নিয়ম জেনারেশন আছে তারা যেন বাপ মায়ের উপর অতিরিক্ত চাপ না দিই, এমন কিছু করব না যে আমাদের মাধ্যমে বাপ মা অনেক কষ্ট পায়। তাদের কিন্তু টাকা পয়সা ইনকাম করতে অনেক কষ্ট হয়, আমরা কিন্তু তাদের কষ্ট কোনো সময় বোঝার চেষ্টা করি না। আর এই যে ফ্রি ফায়ার যে একটা গেম, এটা হাজারো ছেলেকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। তাই আমরা চাইবো কোনো সময় যাতে এরকম বাপ মার উপর চাপ না দিয়ে কোনো কিছু না করার। আসলে আমার ভাতিজা যে কথা বললো, বাস্তব সত্য এটাই, গেমের জন্য অনেক মানুষই নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা সতর্ক থাকুন, ছেলেদেরকে ভালো কিছু শিক্ষা প্রদান করুন। এই মার 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 কি হলো? কি হইলো? এই দেখেন ভাই, এইরকম ধরনের পোলাপানি বাড়ির সমাজ নষ্ট করে, গ্রাম নষ্ট করে, সারা পৃথিবীতে নষ্ট করে। আপনারা এদেরকে শাসন করুন। ধন্যবাদ।